ভারতবর্ষে 4টি ধাম, তার মধ্যে একটি ধামে আপনাদেরকে ঘুরতে নিয়ে এসেছি। হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। পরিবেশটা শুনেই বুঝতে পারছেন আজকে আমি একটা ভীষণ সুন্দর জায়গায় এসেছি, ব্রহ্মদত্ত ধাম। ভারতবর্ষে 4টি ধাম, তার মধ্যে একটি ধামে আপনাদেরকে ঘুরতে নিয়ে এসেছি। এইটা একটা বৃহত্তম মন্দির হুগলি ডিস্ট্রিক্টের। এটা কলকাতার খুবই কাছে। পুরো ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দেব। আর এখনই আরতি শুরু হবে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো তার আগে জানিয়ে রাখি কিভাবে আপনারা এখানে আসবেন, আর ট্রেনে করে আসতে গেলেও কিভাবে আসবেন, আর গাড়ি করে আসলেও কিভাবে আসবেন। আর গাড়ি পার্কিংয়ের ব্যাপারটা বলে দিই, গাড়ি পার্কিং এখানে প্রচুর জায়গা, মানে এখনও যেহেতু এটা ফ্রি পার্কিং বলে সেরকম ব্যবস্থা করা হয়নি, তো গাড়ি যেখানে খুশি আপনারা রাখতে পারবেন। তাহলে এবার শেয়ার করি আমরা কি করে আসলাম এখানে। কলকাতা থেকে আমরা বালি ব্রিজটা ধরে নিলাম, আর বালি ব্রিজ থেকে আমরা দিল্লি রোডটা ধরে নেব। এই এখন আমরা দিল্লি রোডটা ধরে নিলাম। আমরা কিন্তু লোকেশনের জন্য গুগল ম্যাপের হেল্প নিচ্ছি। দিল্লি রোডটা ধরেই যাচ্ছি, আর এখন ডানকুনি আসছে, তো ডানকুনির এই মোড় থেকে আমরা বাদিক নিয়ে নেব। এই ডানকুনির এই এখান থেকে বাদিক আমরা নিয়ে নিলাম। এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে আরো 18 কিলোমিটার। রাস্তার কন্ডিশন কিন্তু দারুণ ভালো। এখনো মোটামুটি 7 কিলোমিটার দেখাচ্ছে আমাদের বাকি আছে। দারুণ এক্সপিরিয়েন্স কিন্তু এই রাস্তায়। মোটামুটি 6 কিলোমিটার মতন আমাদের লাগবে। তো ভীষণ ভালো লাগছে, কারণ একদম গ্রাম্য পরিবেশ, চারিধারে প্রচুর চাষবাস হয়ে আছে। এই গুগলে এখন দেখাচ্ছে 5.7 কিলোমিটার বাকি। তো রাস্তার কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে চোখে ভীষণ শান্তি লাগছে, একদম সবুজ চারিধারটা। তো যাই হোক, খুব এনজয় করছি রাস্তাটা। ঠিক এই জায়গার থেকে আমরা ডান দিক নিয়ে নেব। রাস্তাটা কিন্তু এখানে কাঁচা মাটির, অনেকগুলো টোটো আসা যাওয়া করছে, তো মানে বুঝতেই পারলাম যে মন্দিরটা কাছেই। এই যে এখানে ব্যানারও লাগানো আছে, ব্রহ্মদত্ত ধাম, বনমালীপুর। স্টপটার নাম বনমালীপুর। হ্যাঁ, মন্দিরটি আমি দেখতেও পাচ্ছি, তবে এখানে রাস্তাটা একটু উপর খাবার। হ্যাঁ, বিশাল বড় মন্দির, বাবা দারুণ সুন্দর। এই বাদিকটা আমরা নেব, মানে গাড়িটা পার্ক করব বলে। মন্দিরটা দেখুন, মানে খুবই সুন্দর। এখনো কনস্ট্রাকশন চলছে মন্দিরে, মানে কমপ্লিট হলে তো আরো ভালো হবেই, বুঝতে পারছি। এই এখানেই সবাই লাইন দিয়ে গাড়ি রেখে দিচ্ছে, যেহেতু পার্কিং এখানে ফ্রি, ওই জন্য কোনো সেরকম ব্যবস্থা এখনো করা হয়নি, যে যেখানে পারছে রেখে দিচ্ছে। আর ট্রেনে করে আসতে গেলে শিয়ালদা থেকে ডানকুনি লোকালে উঠে ডানকুনি স্টেশনে নেমে সেখান থেকে কর্ড লাইনের বর্ধমান, চন্দনপুর, মশাগ্রাম লোকাল ধরে নিয়ে বারুইপাড়া স্টেশনে নামা যাবে। বারুইপাড়া এই যে স্টেশনটা। বারুইপাড়া থেকে ফুলপুরা যাওয়ার অটোতে বসে বনমালীপুর স্টপে নামবেন, আর সেখান থেকে হাঁটা পথ। স্টেশন থেকে বেরিয়েই অটো। ধামটি এত বড় যে মানে ভেতরে গেলে আমার মনে হয় এত বড় জায়গাটা বুঝতে পারবেন না, সেই কারণে এখান থেকে একটু শেয়ার করে দিচ্ছি যে কতটা জায়গা নিয়ে ধামটি তৈরি হচ্ছে, আর এখনো কনস্ট্রাকশন চলছে। মন্দির খোলা থাকে সকাল 7টার থেকে 1টা অবধি, আর বিকেল 3টে থেকে 8টা অবধি খোলা থাকে। এখান থেকে ডালা কিনে পুজো দেওয়া যাবে। কত টাকার ডালা দাদা? আচ্ছা, 5 টাকার থেকে 101 টাকা অবধি পেয়ে যাবেন।
সুন্দর। কারুকার্যটাও দেখুন কি সুন্দর, পুরো কাঠের তৈরি। যারা যারা পুজো দেওয়ার ইচ্ছুক তারা পুজো দিচ্ছে, কারণ এর পরেই আরতি শুরু হবে। তিনতলায় মন্দিরের আমরা এখন দোতলায় রয়েছি, তো চলুন একটু বাইরেটাও দেখিয়ে দিই আপনাদেরকে। আজ বৃহস্পতিবার, আমরা বৃহস্পতিবার দেখেই আজকে এখানে এসেছি। সপ্তাহে কিন্তু বৃহস্পতিবার দিনটাই এখানে মেনলি পুজোটা খুব বিশাল করে হয়, তো সেই কারণেই আপনাদেরকে বলছি বৃহস্পতিবার দেখে আসবেন। আর আজকে কিন্তু যেই ভোগ প্রসাদটা বিতরণ করা হয় সেটা সম্পূর্ণ ফ্রিতে থাকে, সে আরতি হবে, তারপরে সবাই ভোগ পাবো আমরা। এই ধামের একজন কর্তৃপক্ষের সাথে চলুন পুরো ডিটেলসটা জেনে নেওয়া যাক। নমস্কার, আমি শ্রী রামাচরণ ঘোষ, পশ্চিমবঙ্গের ব্রহ্মদত্ত ধাম মন্দির থেকে বলছি। আমাদের এখানে মন্দির পুরো সপ্তাহে খোলা থাকে, সকালবেলা 8টা থেকে 12টা, বিকেলে 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। কিন্তু বৃহস্পতিবার সারাদিনই খোলা। বৃহস্পতিবার দিনকে সকালে 7-8টার সময় আরতি হয় এক দফায়, দুপুরে আরতি হয়, সেটা 1:30টা থেকে শুরু হয়। আরতির পরে প্রত্যেকে ঠাকুরের প্রসাদ দেওয়া হয়। প্রসাদের পরে ফ্রি অফ কস্টে কুপন দেওয়া হয়। সেই কুপনের মাধ্যমে আপনারা প্রত্যেকে ভোগ খেতে পায় বা আপনারা এসে ভোগ খেয়ে যাবেন। সন্ধ্যেবেলা বৃহস্পতিবার দিনকে আবার 7টায় আরতি হয়, পালকি ভ্রমণ হয়। আপনারা প্রত্যেকেই আসতে পারেন, যে যেখানে পশ্চিমবঙ্গবাসী আছে বা পশ্চিমবঙ্গের বাইরেতে আছে তারা প্রত্যেকেই এসে একবার আমাদের হুগলি ডিস্ট্রিক্টে বনমালীপুরে, হুগলি জেলার বনমালীপুরে ব্রহ্মদত্ত ধামে আপনারা ঘুরে যাবেন। এলে খুবই ভালো লাগবে। আমাদের এই ধাম 4 জায়গায় আছে। প্রথম ধাম হচ্ছে পুনে, দ্বিতীয় ধাম হচ্ছে মধ্যপ্রদেশ,
তৃতীয় ধাম হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের এই ব্রহ্মদত্ত ধাম, আর চতুর্থ ধাম হচ্ছে উত্তরাখণ্ডে। এটা আজ 6 বছর হচ্ছে, 5 বছর প্লাস। হ্যাঁ, পার্কিংয়ের ব্যবস্থা আছে। মন্দিরের সোজাসুজি যে আছে পূর্ব দিকে মোটর সাইকেল রাখতে পারবে, আর বাস 4 চাকা 3 চাকা মন্দিরের দক্ষিণ দিকে রাখা যাবে, কোনো পয়সা লাগে না তার জন্য। ওপরে চতুর্মুখী বোম্বা আছে, সেখানে এখন ঠিক পুরো কমপ্লিট হয়নি বা সিসিটিভি ক্যামেরা লাগানো নাই, যে কারণে অনেকটাই দূরত্ব ফাঁকা জায়গা, যাতে এখন উচ্ছৃঙ্খল ছেলেমেয়েরা অসুবিধা যাতে না হয়। কমপ্লিট হলে ওটা খোলা হবে। আমরা যেতে পারি বা হয়তো পরিচিত কেউ হলে যেতে পারি। ভোগ মোটামুটি সিজনের সময় প্রায় 3,500-3,000 মতন লোক হয়, আর কমপক্ষে 800 লোক 1000 লোক প্রত্যেক বৃহস্পতিবার হবে। পুরো ট্রাস্টের খরচা, ট্রাস্ট নয়, একক মারোয়াড়ি হিন্দু বা যারা এসে তারা স্ব ইচ্ছায় ভালো মানে নিজের মন থেকে ডোনেট করে। আজকে যিনি দেবেন ওনার একজন, আবার এর পরশাতে হয়তো আমি দিলাম, কি অন্য আরেকজন দিলেন করতে। এটা পুরো সেবার ওপর মানে ডোনেশনের ওপর চলে, কোনো কাউকে দাবি নয়। এমনও হলো লোক বেশি হলো, 40,000 টাকা খরচা হলো, যিনি দিয়েছেন তার সামর্থ্যে 30,000 টাকা, বাকি 10,000 টাকা ট্রাস্টি থেকে দিয়ে দেওয়া হবে, ফেরত কেউ যাবে না। ধন্যবাদ। আচ্ছা, এই দিকটাতে শিব মন্দির বলছে, তো একবার সেটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে দিই। মন্দিরের 3টে ফ্লোর আছে, প্রথম তলায় ব্রহ্মা, তারপরে বিষ্ণু, আর এইখানে শিব। একদম নিচতলায় শিবলিঙ্গটা রয়েছে, স্থাপিত করা আছে। তো এখানে একটা লাল রঙের লাইট জ্বালিয়েছে, কারণটা আমি বলতে পারছি না, তবে একটা আলাদা আধ্যাত্মিক ব্যাপারটা লাগছে, ভীষণ সুন্দর অ্যাটমসফিয়ার। ব্রহ্মার যে বিগ্রহটি সেটা কিন্তু সবচেয়ে ওপর তলায়, মানে 3 তলায়, তো সেখানে কিন্তু সবাইকে অ্যালাউ করে না। তো আমরা একবার একটু রিকোয়েস্ট করে দেখি, যদি ওনারা আমাদের যেতে দেয় তাহলে আপনাদের সাথে সেইটাও শেয়ার করে রাখবো। তা আজকে যেহেতু স্পেশাল দিন বৃহস্পতিবার, এখানে বৃহস্পতিবার করে কিন্তু খুব বড় অনুষ্ঠান হয়, আপনারা চাইলে বৃহস্পতিবারেই আসবেন। আমার মনে হয় মানে অ্যাটমসফিয়ারটা যে এত সুন্দর সেটাই বৃহস্পতিবারেই ভালো বোঝা যায়। এখন যেহেতু একদম নিচতলায় আছে, তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই সকলের জন্য ভোগ রান্না কোথায় হচ্ছে। এখানে ভোগ রান্না হচ্ছে, 100 কেজি চালের ভাত রান্না, সাথে ডাল আর তরকারি। যিনি আজকের ভোগটা স্পন্সর করেছেন, আরতির আগে ওনাকেও সম্বর্ধনা জানানো হবে। এই নিয়মটাই এখানে চলে আসছে বহু দিন ধরে। আপনাদেরকে যেরকম বলেছি 3 তলায় ব্রহ্মদেবের বিগ্রহটি রয়েছে, তো সেটা দেখার সুযোগ আমাদের হয়েছে। আমরা উইথ পারমিশন এখানকারই একজন স্টাফের সাথে একদম উপরতলায় যাচ্ছি, আর সুযোগ পেলাম আপনাদের সাথে ওই সুন্দর মুহূর্তটিকে শেয়ার করতে। খুব সুন্দর। ঠাকুর প্রণাম করে এবারে আবার নিচতলায় নেমে যাচ্ছি। তবে এই ছোট্ট জানলা দিয়ে দেখুন কি সুন্দরই না লাগছে বাইরেটা। মন্দিরের চারিধারটা কিন্তু সবুজে ঘেরা। এইবারে কিন্তু প্রায় আরতি হওয়ার সময় শুরু হয়ে এসেছে,
কারণ পুজো প্রায় শেষের দিকে। আমি আগেই বলেছি আজকে যিনি ভোগটা স্পন্সর করেছেন ওনাকে সম্বর্ধনা জানানো হচ্ছে, আর এরপরেই আরতি শুরু হবে। সবার আগে প্রসাদ বিতরণ করা হচ্ছে এখানে সবাইকে। লাইন দিয়ে সবাই আসছে, তারপরে কুপন কানেক্ট করবে। মানুষের ঢলটা দেখতে পাচ্ছেন, মানে কি বিশাল লাইন হয়েছে। এখানে কিন্তু মেয়েদের আর ছেলেদের লাইন আলাদা, তো দুদিকেই দেখতে পাচ্ছেন। এদিকে মেয়েদের লাইনটাও বিশাল বড়, ছেলেদের লাইনও ঠিক সেই রকম বিশাল বড়। আর এই যে প্রসাদ নেওয়ার পরেই এখানে কুপনটা দেওয়া হচ্ছে, এই কুপন বিতরণ করছে সকলকে। সবটাই কিন্তু ফ্রি অফ কস্ট। ভিড়টা একবার দেখুন। সকলকে স্বাগতম জানাই, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। এই জায়গাতেও প্রসাদ খাওয়ানো হয়, তবে আগে ওই দিকটাতে বসিয়েছে। সামনে এই জায়গাটাতে প্রসাদ খাওয়ানো হচ্ছে, লাইন দিয়ে সবাইকে নিচে বসিয়ে কিন্তু খাওয়ানো হচ্ছে। এই যে দেখুন এখানে ভাত, আর এই বড় গামলাটার মধ্যে ডাল। আচ্ছা, মেনু কি আছে দাদা? ভাত, ডাল, সব রকমের তরকারি দিয়ে আছে। আচ্ছা, এই ডালের মধ্যে সব রকমের তরকারি দিয়ে, আর এই হচ্ছে ভাত। এটা আজকের মেনু, আর এই এখান থেকে ডিস্ট্রিবিউশন হবে। সবাই লাইন দিয়ে বসে পড়েছে, থালা দেওয়া হচ্ছে সবাইকে। আচ্ছা, একদিক ভরে গেছে, এবার এই দিকটাতেও বসানো হচ্ছে।
যেরকম বললাম আপনাদেরকে, এখানে 3টে ধাম, মানে ওপরে রয়েছে বিষ্ণু, তারপরে তলায় রয়েছে ব্রহ্মা, আর তার নিচের তলায় রয়েছে শিব। এই 3টে মিলিয়ে এই ধামটি তৈরি। তো ভীষণই সুন্দর, আর কলকাতার একদমই কাছে, 25 কিলোমিটার মাত্র। আপনারা যে কোনো সময় বিকেলবেলা এসেও আপনারা এখানে দর্শন করে যেতে পারেন। আরতিটাও নো ডাউট ভীষণ সুন্দর হবে সন্ধেবেলার। আমরা দুপুরের আরতিটা আপনাদের সাথে শেয়ার করলাম, তো বিকেলের আরতিটাও একবার এসে আপনারা দেখে যেতে পারেন। আর আপনাদের তো দেখালাম যেটা বিষ্ণুর যে ধামটি, ওপরে যেই মন্দিরটি, সেটা আমরা পারমিশন নিয়ে ঢুকতে পেরেছিলাম, যেটা আমার ভীষণই আনন্দ হয়েছে যে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। তো সেটা এখন আপনারা আসলে হয়তো ওটা নাও দেখতে পারেন, কারণ ওটা 1 বছর থেকে 1.5 বছর মোটামুটি লাগবে পুরোপুরি কমপ্লিট হতে, তারপরেই আপনারা দর্শন করতে পারবেন। তো যাই হোক, আপনাদেরকে আমি দেখাতে পেরেছি, এটাই আমার ভীষণ আনন্দের ব্যাপার। তা আশা করি আপনাদের খুব ভালো লাগলো এই ধামটি, আর আমি ইচ্ছে রাখবো যে আপনারা একবার অবশ্যই ঘুরে যাবেন এই ধামে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। আবার দেখা হবে আপনাদের সাথে আর একটা ব্লগে। টাটা।